25শে ডিসেম্বর সকালবেলা থেকে একটু রান্নাঘরে ঢুকে পড়েছি, কাজকর্ম সেরে হালকা পাতলা কিছু রান্না করব। জলখাবারটা বানাচ্ছি আর তারপরে হালকা একটা দুপুরে খাবার দাবার হবে। আর আজকে না সন্ধেবেলাতে একটুখানি জন্মদিনের একটা নেমন্তন্ন আছে, মানে বার্থডে পার্টির একটা নেমন্তন্ন আছে, সেখানে যাব। তার জন্যই একটুখানি হালকা পাতলা রান্না টান্না করব আজকে, বেশি কিছু করব না। এই রান্না টান্না কমপ্লিট করে একটু যাব বাজার দিকে, মানে সামনের বাজার দিকেই যাব। সেখান থেকে গিয়ে তোমার কয়েকটা জিনিস আনতে হবে আর একটা গিফটও নিয়ে আসবো। তার জন্য তাড়াতাড়ি করে জলখাবারটা বানিয়ে নিই, তারপরে রান্না কমপ্লিট করব। এই যে সরষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছিলাম। কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি, দিয়ে কুমড়ো আলুর তরকারিটা করে নেবো। তার আগে বলি, হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো ছোট্ট করে একটা জন্মদিন স্পেশাল বার্থডে পার্টির তোমাদের ব্লগ শেয়ার করি। দেখো এখানে একটুখানি নাড়াচাড়া করে নিলাম কুমড়ো আলুর তরকারিটা, তার মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেবো। আসলে না আমার এখনও পার্লারে যাওয়া হয়নি, মানে আইব্রোটা একটু প্লাক করব, তার জন্য পার্লারটাও যাব আর তার সঙ্গে একটা গিফটও কিনে নিয়ে আসবো। সেই জন্যই একটুখানি তাড়াহুড়ো করছি, রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই। এখন 9টা বেজে গেছে, একটুখানি খুলতে তো দেরি লাগে, শীতকালে দোকান পার্লার খুলতে একটু সময় লাগে, 10টা, সাড়ে 10টা, 11টার সময় খোলে, তার জন্য একটু দেরি করেই বেরোবো। আর হালকা করে কিছু একটা রান্না করব। প্রায় 5-6 বছর পর মনে হয় কোনো জন্মদিন বা কোনো ওকেশন আমরা পাচ্ছি, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। 5-6 বছর সেই রকম নেমন্তন্ন তো পেয়েছি, কিন্তু যাওয়া হয়নি। করোনাকালীন ছিল, তারপরে তো বাবুর পড়াশোনা, এমন সময় হয় বাবুর পরীক্ষা নাই, বাবুর পড়াশোনা এই সব থাকে, তার জন্য যাওয়া হয় না। তো এবারে এমন সময় পড়েছি যেটা বাবুর স্কুল নেই, বাবুরও পড়াশোনা নেই, ওর বাবারও ছুটি আছে, বেশ আনন্দ করব সেই ভেবেই যাচ্ছি। আমাদের পাড়াতেই একজনের জন্মদিন আছে, একটা বাচ্চা মেয়ে, মানে বাবুকে ওর ভাইটার সঙ্গে, ওর দাদার সঙ্গে বাবু ছোটো থেকে খুব খেলাধুলা করেছে, তারই বোনের জন্মদিন, যাব। আর সেই জন্যই একটুখানি তোমার রান্না টান্না হালকা করে একটা কিছু করে নিই। এই যে কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে, একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম। আজকে জলখাবারে এই মুড়ি কুমড়োর তরকারি হবে, তার বেশি আর কিছু করবো না। আমাদের কুমড়োর তরকারিটা বাবুর বাবা খুব পছন্দ করে। যখন থেকে বাবু বড় হয়েছে এখন দেখছি আমাদের সঙ্গে সঙ্গে ও সব রকম খেতে শিখে গেছে, এবার তো ক্লাস 9-এ উঠে গেল। তা চট করে চলো জলখাবারটা খেয়ে নিই, মুড়ি কুমড়োর তরকারি খেয়ে রান্না টান্না কমপ্লিট করে বেরিয়ে যাব। বাবু খেলতে চলে যাবে, খাওয়া দাওয়া করি, তা ওখানেই ওকে চাবি টাবি দিয়ে দেবো, তারপর আমরা বেরিয়ে যাব। এসেছি যেখানে বাবু খেলছে সেই জায়গাটায়, মানে আমাদের পাড়ার মধ্যেই, একটু অন্য জায়গায়, একটু গলিতে। সেইখানে ওই যে ওইখানে খেলছে দূরে ব্যাডমিন্টন, ওর কতগুলো বন্ধু। দুটোকে স্নান টান করবি আর রাত ভালো করে হারাস না বাবা, যাওয়ার আগে দেখে নিবি চাবি দুটো আছে কিনা। হ্যাঁ, আর গেটটা একদম নিচের দিকে চলে যাবে, দেখ পকেটে। আর বলছি যে বাবুকে চাবিকাঠিটা দিয়ে দিলাম, কারণ ও নিজে গিয়েই তো স্নান টান করে রেডি হয়ে ততক্ষণ ও বসবে, যতক্ষণ একটু তবলাটা বাজাতে বলে দিয়েছি, ততক্ষণ আমিও পার্লারে কাজ, গিফটের কেনা, আরও কয়েকটা জিনিস আছে কেনাকাটি করে বেরিয়ে যাবো। আমরা সামনে বাজার, এই নতুন চটিতেই এসেছি, এখানে তো সব রকম মল হয়ে গেছে এখন, তোমার সিলেদাস থেকে স্টাইল বাজার, তারপরে অনেক রকম বাজার, তুমি যা পাবে তা এখানেই পেয়ে যাবে। তাই এখানে একটুখানি গিফট নিতে ঢুকেছি, পার্লারের কাজ সারা হয়ে গেছে। চলো এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলার দিকে বেরোবো। তাড়াতাড়ি করে বলেছে 6টা, সাড়ে 6টার সময়, 6:30 বেজে গেছে। এই যে আমার ড্রেস রেডি করে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবে। পরে কিন্তু এটা প্লিট করে পরেছি, মানে এক প্লেটে পরলাম শাড়িটা, তারপরে মনে হলো না প্লিট করে পরি। এই যে আমার পতিদেব, মানে বাবুর বাবা, আর বাবু বাবা দুজনেও রেডি হয়ে গেছে। এই যে এর বোনের জন্মদিন, এই যে বার্থডে গার্ল আর তার দাদা, আমাদের পাড়ারই, কিন্তু ওই শ্যামসুন্দর লজটা যেটা আছে কাচুলিডাঙ্গায়, সেখানেই অনুষ্ঠানটা করেছে, মানে পার্টিটা সেখানেই। চলে এসেছি, চলো আগে বাবু গিফটটা দিয়ে দিক। গিফটে কী দেওয়া হয়েছে তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছি জানো তো। ওই ক্লিপটা নিয়েছিলাম কিন্তু মনে নেই লাগাতে, যখন এডিট করছি তখন ভুলে গেছি মাথা থেকে। ওই যে স্কুল ব্যাগগুলো হয় না বাচ্চাদের কিডসে, সেই রকম, আর একটা তোমার টিফিন বক্স দিয়েছি, স্কুলের টিফিন বক্স। বাচ্চাটা যেহেতু এখন স্কুল যাচ্ছে, বাবু স্কুলেতেই পড়ে, বাবুদের স্কুলটা তো ইউকেজি থেকে এলকেজি থেকে শুরু। আর এটা হচ্ছে এদিকে সাইডে যেটা দেখলে, সেটা হচ্ছে বাচ্চাটার মা, মানে বার্থডে গার্লের মা। আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্বের মতো আছে, একই পাড়াতে তো।
আর ওখানে টিভিতে সারাদিন ধরে ওর যা যা জন্মদিনের খাওয়া, দুপুরের খাওয়া, যা যা রিচুয়াল ছিল, মানে যা যা অনুষ্ঠান আচার অনুষ্ঠান করা হয় সেইগুলো সবই টিভিতে মানে ক্যামেরাবন্দি করে টিভিতে চালিয়ে দিয়েছি। খুব ভালো লাগছিলো দেখতে। আর এখানে ওর ফটোশ্যুট চলছে বার্থডেকালে, খুব ভালো লাগছিলো, কিউট তো। আর তবে ও সারাদিন ধরে এত হাসি, এত ক্যামেরার মধ্যে করেছে, আর সন্ধেবেলাটায় বেচারি ক্লান্ত হয়ে গেছে, হাসিটাই যেন লুপ্ত হয়ে গেছে। আর এখনকার দেখবে অনুষ্ঠান বাড়ি মানে হচ্ছে বাইরেতে অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, যেমন হচ্ছে চিকেন পকোড়া, কখনো হচ্ছে কফি, তারপরে ফুচকা তো থাকেই। সেই রকমই এখানে সব রকম ব্যবস্থা করেছে। তোমার সেলফি স্ট্যান্ডও নিয়ে এসেছে, রিল বানানোর যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো নিয়ে এসেছে, অনেক কিছু ব্যবস্থা করেছে, খুব ভালো আয়োজন করেছিল। চলো ফুচকা টুচকাগুলো খেয়ে নিই, সঙ্গে থাকো। আমরা তো খুব এনজয় করেছিলাম, তাই বললাম তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে। আর এগুলো আমার স্মৃতি হিসাবে রয়ে যাবে। খুবই কম অনুষ্ঠান বাড়ি আমার যাওয়া হয়, দেখেছোই তোমরা এতদিন ধরে আমার ভিডিও রান্নাবান্না মনেতেও দেখেছো, আমি খুব কম জায়গাতেই যাই, যার জন্য না মানে সেইরকম ক্যামেরাবন্দি সেরকম কিছু নেই আমার স্মৃতি হিসাবে। যা আমরা তিনজন মিলে যেখানে যাই সেরকম অনুষ্ঠান বাড়ি কোথাও যাওয়া হয় না। আর যাওয়া হলো যেরকম ক্যামেরাবন্দি পজিশন থাকে না, আমরা সব জায়গাতেও ক্যামেরা অ্যালাউ থাকে না ধরো, বা সবাই পছন্দ করে না, নিজেও কমফোর্টেবল বোধ করি না। সেই জন্য যেমন শ্বশুরবাড়ি 2-3 বার গিয়েছিলাম মনসা পূজা করতে, তখন তোলা হয়নি। সেইগুলো ধরো সবসময় ঠিক জায়গাতে সব জায়গাতে সব কিছু প্রযোজ্য তো নয়, তার জন্য তোলা হয় না। তাই দেখলাম এইটা তো কমফোর্টেবল বোধ করছি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আর আমারও স্মৃতি হিসাবে একটা রয়ে যাবে, তার জন্যই এইটুকু ছোট্ট একটা শেয়ার। এখানে খুব ভালো করেছিল জানো তো, ফুচকাটা একদম ঝাল হয়নি। আমি আর বাবু তো জল ফুচকা, শুকনো ফুচকা খুব খেয়েছি। মানে সন্ধ্যেবেলায় মানে 7-7:30টার সময় গেছি আমরা, বলেছিল 6:30টার মধ্যে, 7:30টার সময় গেছি। কারণ বাবু তো একটুখানি সেই কোথাও যায় না, আর তারপরে এবার স্কুল টিউশনে শুরু হয়ে যাবে, তার জন্য ওর জন্যই একটু আগে করেই যাওয়া। নাহলে আমরা গেলে সেই 9টার সময় গেলেও চলতো, কিন্তু যেহেতু বাবুর একটু খেলা নেশা এখনও রয়েছে, তো খেলবো ঘুরবো, সেই জন্যই ভাবলাম তাহলে নিয়ে যাই, কোথাও তো নিয়ে যাওয়া হয়নি, একটু তাড়াতাড়ি করে গিয়েছিলাম। মানে ওই 7:30টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম ওখানে। এই জায়গাটায় ক্যামেরাবন্দি করেছে কে বলো তো, আমার ক্যামেরাম্যান বাবুর বাবা। ওকেই বললাম যে একটু ক্যামেরাটা করে দাও। আর এই জায়গাটা জানো তো, আমরা সব ফুচকা মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার আর বাবুর। শেষটা বলছি বাবু খেয়েছি, তুই আর একটা নে, একটুখানি ক্যামেরাবন্দি থাকুক এইটা, যে মা ছেলে একসঙ্গে ফুচকা খাচ্ছি, খুব কমই তো যাওয়া হয় আমাদের, তার জন্য এই যে। তারপরে চিকেন পকোড়ার ব্যবস্থা করেছিল, শুকনো ফুচকাও ব্যবস্থা করেছিল, সব রকমই, কফি ছিল। তাই এগুলো খাওয়া দাওয়া করে বাবু ঘোরাঘুরি করে, বাবুর তো খুব ভালো লেগেছে। অনুষ্ঠান বাড়ি মানেই তো এখন খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান, সেই রকম। তা ওর বয়সে যে কটা আছে সেগুলো আসে নাই, মানে একটু দেরিতে আসবে হয়তো, পরে পরে এসেছে, তারাও আবার ওই দিকটা ভেতরে গিফট দিতে গেছে হয়তো, বা কেউ ভেতর দিকে আছে, কেউ অন্য জায়গাতে আছে, এইসব চলছিল। এদিকে চিকেন পকোড়ারও ব্যবস্থা করেছিল। তা সঙ্গে থাকো, কি জানি না তোমাদের সঙ্গে কী বকবক করলাম, কিন্তু যেটুকু পারলাম, যেটুকু আমি এনজয় করেছি সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু করে শেয়ার করলাম। আমারও ভালো লাগবে সেইটা ভেবে। তা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবে। আর আমার এইরকম ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো সঙ্গে থাকো, আরও খাওয়া দাওয়া সব কিছু আছে। এরপর কেক কাটা চলছে। কেকটাও এনেছিল মিকি মাউসে, খুব বড় করে একটা কেক, অনেক বাচ্চা অনেক বন্ধু নিয়ে। নটা 10-15 বেজে গেছে, খাবার টেবিলে চলে এসেছি। খাবার টেবিলে কারণ এরপর তো ভিড় হয়ে যাবে, বাড়িও ফিরতে হবে, এসেছি অনেকক্ষণ হয়ে গেল। তা প্রথমেই বসেছিলাম, বসেই দেখলাম মেনু কার্ডে কী কী আছে। খুবই ভালো আয়োজন করেছিল, খুবই ভালো। আর খুবই এমনি ওর মা বাবা খুবই ভালো, ব্যবহার তো খুবই ভালো, আমাদের পাড়ারও বটে, খুবই খুবই ভালো লাগে। তা খাবারের মধ্যে প্রথমেই ছিল কী কী ছিল তোমাদের বলে দিই, স্যালাড আর কাসুন্দি ফিশ ফ্রাই ছিল, খুবই ভালো লেগেছিলো। প্রথমেই এটা ছিল। তা আমাদের বাবু জানো তো একটুখানি খুব ধীরে ধীরে খাই, মানে ধীরে ধীরে মানে বেশ ধীরে ধীরে। ও যদি খেতে পারছে কোনো অনুষ্ঠান বাড়িতে, ওর টেবিলে মানে ওই টেবিলটা মানে কতক্ষণ পর পাবে তার ঠিক নেই। তো এখানে আমি আগে থেকেই বলে দেওয়া হয়েছে, ওর বাবা বলেছে, আমি বলেছি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করবি, কারণ এখানে তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে এখানে মশলা কুলচা করেছিল, কাবুলি চানা করেছিল, মানে চানা মশলা আর হচ্ছে মশলা কুলচা করেছিল। কুলচাটা বেশ ভালো করেছিল, চানাটাও চানা মশলাটাও বেশ ভালো ছিল। ফ্রায়েড রাইস ছিল আর মাটন ছিল, যারা মাটন খাবে না তাদের জন্য ফিশ ছিল। মিক্স ফ্রুট একটা চাটনি ছিল, আপেল কলা বেদানা সব রকম আঙুর টাঙুর দিয়ে। পায়েস ছিল কিশমিশ কাজু দিয়ে, পাঁপড় ছিল, আর ছিল তোমার এখানে খেজুর গুড়ের রসগোল্লা, আর একটুখানি তাল সন্দেশ হয় সেই সন্দেশ। পান ছিল, রাজকীয় পান যেটা বলে। ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ফটোশ্যুটও করে নিলাম। আজকে তো ভিডিওটা দেখে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব। বাই।